শীতকাল মানেই যে শুধুমাত্র বিভিন্ন রকমের পিঠা খাওয়ার মজা তাই নয়, শীতকাল মানে কিন্তু বিভিন্ন রকমের বাহারি রঙের সবজি বাজারে ওঠা, আর সেই সবজিগুলো বাজার থেকে কিনে নিয়ে বাসায় এসে সেগুলো রান্না করা। শীতকালে বাসায় দুপুরে রান্নার মেনুতে আর কিছু থাকুক না থাকুক বিভিন্ন রকমের সবজি মিক্স করে একটা রান্না করি, সেটা অবশ্যই থাকে। এটা দেখেন মিষ্টি কুমড়া ভেঙে দেখালাম, একদম নরম হয়ে গিয়েছে। এমনভাবে রান্না করি যে সবজিটা বাইরে থেকে ভেঙে যাবে না, আবার ভিতরটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তো আজকের জন্য আমি সবজিতে যা যা ইউজ করবো তা হচ্ছে বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়া, বরবটি, আলু আর শিম। অনেক সময় আমি গাজর এখানে অ্যাড করে দিই, তো আজকে আমি গাজর ছাড়াই এখানে বাকি সবজিগুলো দিয়ে রান্না করব। প্রথমে আগে সবজিগুলো আমি কেটে নিলাম, আর কেটে নেওয়ার পর এগুলো আমি 3বারের মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই ঝাঁঝরিটা আসলে আমি ম্যাগি নুডলসের সাথে ফ্রি পেয়েছি, আর আমার এত সুন্দর লাগে ঝাঁঝরিটা। এই সবজিগুলো আমি 3বারের মতো পানি দিয়ে ধুয়ে নিলাম, আর ঝাঁঝরিতে আমি পানি ছড়িয়ে এই সবজিগুলো রেখে দিব এভাবে, যাতে করে সবজি থেকে পানিটা চলে যায়। এবার চুলাটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিব, আর তাতে দিব সামান্য একটুখানি তেল, আর তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো, আর রসুন কুচি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। রসুন এখানে আমি বাটা টোটাল ইউজ করি না, কুচিটা ইউজ করি। চুলা ছোট আছে, পেঁয়াজ আর রসুনটা যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচের মতো, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর জিরা গুঁড়া 1/2 চা চামচের মতো, লবণ স্বাদ মতো। এখানে আমি আসলে 1 চা চামচের মতো লবণটা দিয়েছি। তো সব কিছু একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত বেশি স্বাদ হয়। এবার একটু যখন ফুটে উঠবে, মশলাটা একদম কষানো হয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি সেই ধুয়ে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। সব কটা সবজি আমি একসাথেই দিয়ে দিব, একসাথেই সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব একদম বেশি করে পানি, মানে এত বেশি পানি যাতে করে সবজিটা একদম ডুবে থাকে। এই পানিতেই সব সবজি সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি লাগবে না, সবজি থেকে পানি বের হবে। তো ঢাকনাটা দিয়ে জালটা মিডিয়াম আঁচে ঢেকে রাখবো প্রায় 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পর ঢাকনাটা তোলার পর দেখতে পাচ্ছেন যে একদম পুরো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানি কিছুটা কমে গিয়েছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি কিন্তু বেশি করে দেওয়া যায়, আর টমেটো কুচি দিলে কিন্তু স্বাদটা অনেকাংশে বাড়ে, বাট আমার বাসায় টমেটো ছিল না, সেজন্য টমেটোটা দেওয়া হয়নি, বাট আপনি অবশ্যই টমেটো দিবেন। রান্নাতে কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর একটা কথা বলে রাখে, আমি তেল মশলা আসলে খুবই কম খাই, যেহেতু ডায়েটে আছি, তো সেজন্য একদম কম তেল মশলা দিয়ে কিন্তু রান্না করলাম। এই সবজিটা এমনভাবে রান্না করার কারণ, আমি কোনো ভাত ছাড়াই কিন্তু এভাবে সবজি প্রায় 2 বাটি এমনি খাই। রাতের বেলা তো ভাত এমনিতেই খাই না, শুধুমাত্র রুটি খাই। তো নান রুটি বাইরে থেকে আজকে নিয়ে আসছি, আর চিকেন চাপ আর চিকেন তন্দুরি। তো এগুলো দেখে না আমি একদম লোভ সামলাতে পারছি না। আর আমাদের এখানে চিকেন চাপটা এত বেশি বেস্ট হয়, মানে বলার বাহিরে। তো এই চিকেন চাপটা অনেক স্পাইসি হয়, আর তন্দুরিটাও মোটামুটি ভালো লাগে, বাট আমার কাছে কেন জানি চিকেন চাপটা একটু বেশি ভালো লাগে। এখানকার আমার বাসা থেকে কাঁচা আলু রিসোর্ট এগুলো সেল করে। তন্দুরি চিকেনের সাথে একটুখানি নান আর এই দই সালাদটা আমার এত বেশি ভালো লাগে মিক্স করে খেতে। তো রাতের বেলা ডিনারটা এভাবে করেই শেষ করলাম। আর আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার শীতকালীন সবজি কি কি পছন্দ করেন, আর রান্না করার সময় শীতকালীন সবজি কোনটা কোনটা অ্যাড করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আমার পার্সোনালি ফুলকপিটা একটু বেশি প্রিয়, আর আমি এখন জাস্ট ওয়েট করছি শিম বিচি কখন বাজারে উঠবে, আর শিম বিচি একদম বসে বসে খাবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা আমার পেজে একটা ফলো দিবেন। আজকের মতো সবাইকে খোদা হাফেজ।